ইতিহাসের পাতা থেকে উঠে আসা সেই রহস্যময় রাজকাহিনী। আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি জয়দেবপুরের সেই বিখ্যাত ভাওয়াল রাজবাড়ি ও শ্মশান ঘাটে, যেখানে লুকিয়ে আছে শত শত বছরের পুরনো এক রোমাঞ্চকর গল্প। কিন্তু কি ঘটেছিল এখানে? ইতিহাসের এমন কিছু পাতা থাকে যা শত বছর পরেও মানুষকে ভাবিয়ে তোলে বা রোমাঞ্চকর করে। ঠিক তেমনি এক রহস্য আর রোমাঞ্চকরের নাম হচ্ছে ভাওয়াল রাজবাড়ি শ্মশান ঘাট। বন্ধুরা, ভাওয়াল রাজবাড়ি ও ভাওয়াল শ্মশান ঘাট নিয়ে আজকে চমৎকার কিছু রহস্য উন্মোচন করব, তাই ব্লগটি চমৎকার হতে চলছে। চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হলো গাজীপুর চৌরাস্তা থেকে। চারিপাশে এই চিরচেনা ব্যস্ত ফ্লাইওভার, নিচে মানুষের কোলাহল আর রিক্সার যানজট পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মূল গন্তব্যের দিকে। এটাই কিন্তু সেই জয়দেবপুর, যা এক রাজার নাম অনুসারে রাখা হয়েছিল। এই সেই ভাওয়াল রাজবাড়ি, যেখানে ঘোড়া এবং হাতির পিঠে উঠে রাজারা তাদের রাজ্য পরিচালনা করতেন এবং প্রজাদের খোঁজ খবর নিতেন। কিন্তু আজ সেই রাজারাও হারিয়ে গেছেন ইতিহাসের অতলে, আর তাদের স্মৃতি সাক্ষী হয়ে থাকা হাতি ঘোড়া গলাও ভেঙে চুরে একাকার। দেখুন, এখানে দারুণ নকশাকৃত দুটি ঘোড়া পাহারা দিচ্ছে রাজবাড়ির মূল ফটক। দেখুন, এই সেই বাড়ির উঠান, যেখানে রাজা রমেন্দ্র নারায়ণ মৃত্যুর 12 বছর পরে সন্ন্যাসী হয়ে ফিরে এসে এই ভাস্কর্যের এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলছিলেন, আমি এই রাজ্যের মেজ কুমার। তারই স্মৃতি স্মরণে সেই ভাস্কর্যটি এখনো দাঁড়িয়ে আছে। নিয়তির কি নির্মম পরিহাস! একটি রাজবংশ এত সহজে ধ্বংস হয়ে যাবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। বর্তমানে এই রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি অন্যান্য দপ্তর ও জজ কোর্ট হিসাবে পরিচালিত হচ্ছে। এই প্রাসাদটি যখন তৈরি করা হয় তখন কিন্তু আধুনিক এত যন্ত্রপাতি ছিল না আধুনিক মেশিন ও কারুকলাম, কিন্তু তারপরেও কতটা সুন্দর ও নিখুঁত ভাবে এই বিল্ডিং গুলা তৈরি করা হয়েছে। এই প্রাসাদের ঠিক পশ্চিম পাশে রয়েছে হিন্দুদের বিশাল এক মন্দির, যেখানে তারা তাদের শ্রেষ্ঠাকে ডাকতে পারবে। মূল ফটক দিয়ে ঢুকেই হাতের ঠিক বাম পাশে রয়েছে বিশাল বড় মসজিদ, যেখানে মুসলমান সম্প্রদায়ের লোক নামাজ আদায় করতে পারবে। আর তার পাশে রয়েছে পাবলিক টয়লেট, যেখানে তাদের জরুরি প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবে। এই সেই রাজবাড়ি মাঠ, যেখানে রাজপুত্র এবং রাজকন্যারা খেলাধুলা করত। যেখানের মাঠ সেখানেই রয়েছে, খেলাধুলাও হচ্ছে, কিন্তু হারিয়ে গেছে শুধু রাজত্ব। ভাওয়াল রাজবাড়ি তো দেখা হলো, চলেন এবার চলে যাই আমরা ভাওয়াল শ্মশান ঘাটে। ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসলাম ভাওয়াল শ্মশান ঘাটে। আজ আমি তোমাদের নিয়ে এসেছি ইতিহাসের সেই জীবন্ত সাক্ষী আর রহস্য ঘিরা ভাওয়াল রাজবাড়ি শ্মশান ঘাট। আজকের ব্লগে আমরা দেখবো এই শ্মশান ঘাটের মূল ইতিহাস এবং রোমাঞ্চকর গল্প। আমি এখন দাঁড়িয়ে আছি ভাওয়াল রাজবাড়ির ঐতিহাসিক সেই শ্মশান ঘাটে। চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে ভিতরে। প্রথমেই দেখতে পাচ্ছি একটা মন্দির। দেখুন কতটা সৌন্দর্য আর কতটা আভিজাত্য নিয়ে এই মঠগুলা তৈরি করা হয়েছিল। ইতিহাস ঘেটে জানা যায়, ভাওয়াল রাজ পরিবারের ঐতিহ্য ও রাজকীয় মর্যাদা রক্ষার্থে এই স্থাপত্যগুলো নির্মাণ করা হয়েছিল। আজ রাজা নেই রাজ পরিবার, তাই তাদের আভিজাত্য আর অহংকার গুলো এইভাবেই মাটির সাথে মিশে যাচ্ছে। ধারণা করা হয় 19 দশকের শেষের দিকে রাজাদের সম্মান আর ক্ষমতা আভিজাত্য জানান দিতে ধাপে ধাপে এই সমাধিগুলো নির্মাণ করা হয়। প্রতিটি স্থাপিত নিচে রয়েছে এক একজন রাজার সমাধি। এই মঠগুলোর দিকে তাকালে আজ বুক ফেটে হাহাকার করে ওঠে। যে মঠগুলোতে এক সময় রাজকীয় ইতিহাস অহংকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আজ অবহেলা অযত্নে সেগুলো ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। চারিপাশটা আজ ছেয়ে গেছে লতাপাতা, আগাছা আর আবর্জনাতে। কালের কি নির্মম পরিহাস! আজ রাজারাও নেই, আর তাদের সেই জাঁকজমকপূর্ণ রাজত্বও নেই। রয়ে গেছে শুধু ভাঙাচোঙা দেওয়াল আর নোনাদোনা ইট পাথর। এই শত শত বছরের ধ্বংসবিস্তূপ দেখে মনে হচ্ছে সময়ের স্রোতে একদিন এভাবেই হয়তো ধুলোয় মিশে যাবে সব অহংকার। এখানের নির্মম দৃশ্য দেখে মনে হচ্ছে এই জীবন্ত গাছটিও তার নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলছে। মনে হচ্ছে গাছটি ফিসফিস করে বলছে, আমরা মরণশীল, একদিন সব আভিজাত্য আর ঐশ্বর্য ধুলোয় মিশে যাবে। এই সবচেয়ে বড় মঠটির উপরে একজন রাজার ছবি দেখা যাচ্ছে। এই রাজার আসল নাম কি তা কেউ বলতেও পারে না। এই মন্দিরটির ভিতরে একজন রাজার ছবি আর্ট করা আছে, কিন্তু ওনার আসল নাম কি তাও কেউ বলতে পারে না। এখানে ইতিহাস সবসময় এরকমই নির্মম হয়,
সময়ের সাথে সাথে সবকিছুই ভুলে যায় মানুষ। সময় থেকে শক্তিশালী আর এই পৃথিবীতে কিছুই নাই। ইতিহাস আমাদের এটাই শিক্ষা দেয়। বন্ধুরা, আজকে এই শ্মশান ঘাটের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও নতুন কোনো ঐতিহাসিক জায়গায় আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি।